অনুপ চেটিয়াকে ফেরত পেয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে টেলিফোন করার পর বোঝা গেল দুদেশের মধ্যে বন্দি বিনিময়ের বন্ধ দুয়ার খুলে গেছে। এর একদিন পরই ভারত ফেরত পাঠালো ৭ খুনের পলাতক আসামি নূর হোসেনকে। এখনো ভারতের কারাগারে আটক আছেন বিএনপি নেতা সালাউদ্দিন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ২ সহোদর মুরসালিন ও মুত্তাকিন, শিবির ক্যাডার সাজ্জাদ সহ আরও কয়েকজন। বাংলাদেশের কারাগারে থাকা দাউদ ইব্রাহিমের ভাতিজা দাউদ মার্সেন্টকে ফেরত দেয়া নিয়েও আলোচনা হচ্ছে এখন, কিন্তু আনা নেয়ার আইনি প্রক্রিয়া কিছুটা জটিল বলেও জানান সরকারের মন্ত্রীরা। নূর হোসেন কিন্তু অনেকদিন ধরে তাদের এসেছিল। এই কারাগারের ওই যে জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা সালাউদ্দিনকে মানে মনে করছি না আসবে। তবে যখনই জটিলতা শেষ হবে তারা খবর দিবে, আমরা নূর হোসেনকে যেভাবে নিয়ে আসছি সালাউদ্দিনকেও নিয়ে আসবো সেইভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বললেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, এ কারণে বিএনপি নেতা সালাউদ্দিনকেও ফেরত আনা যাবে আশাবাদ মন্ত্রীর। যারা অপরাধী এখানে আমাদের দেশে অপরাধ করে ওই দেশে পালায় এবং ওই দেশ থেকে অপরাধ করে এইখানে এসে আত্মগোপন করে, এইগুলো আমরা ভারতের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, তারপরে বন্ধুত্ব রয়েছে, কাজে আমাদের যখন যেরকম প্রয়োজন আমরা সেগুলি করে আসছি। পলাতক সন্ত্রাসী অপরাধী ছাড়াও বঙ্গবন্ধুর ২ খুনি মুসলেউদ্দিন ও মাজেদকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা হচ্ছে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আর এই উদ্যোগে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকারকে ২টি প্রস্তাব দিয়েছেন বিএনপি। প্রথম প্রস্তাবে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। দ্বিতীয় প্রস্তাবে জানানো হয়েছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান। এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ উত্থানে সুযোগ সৃষ্টি করে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারকেই আমরা দায়ী করতে চাই। বিএনপি এবং সকল গণতান্ত্রিক দল আমরা সহযোগিতা করব বাংলাদেশ যাতে একটা সন্ত্রাসী বা একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত না হয়। আলোচনায় ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে সব ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় জানান আসম হান্নান শাহ। এই লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করারও আহ্বান জানান তিনি। সিপাহী জনতার বিপ্লবের যে চিন্তা চেতনা তাকে সামনে রেখে সকল কুচক্রী মহলকে তাদের সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আবার এই দেশে সুশাসন কায়েম করতে হবে। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের নেতারা। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।